দেখুন, বর্তমানে মানুষের চাহিদা ও লোভ বৃদ্ধি পেতে থাকছে, আর স্ক্যামাররা মানুষের আবেগ ও লোভের চাহিদাকে ব্যবহার করে প্রতারণা করে চলেছে। অনলাইনে বিভিন্নভাবে প্রতারণা করছে, যেমন কখনো কখনো কাজ দেওয়ার নাম করে, কখনো কখনো বিভিন্ন ছবি লিঙ্ক পাঠিয়ে, কিংবা কখনো জুয়ারি অ্যাপের প্রমোশন করে স্ক্যামাররা প্রতারণা করে চলেছে। এখন এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি মোবাইল প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকবেন, আর ভবিষ্যতে যদি কোনোদিন প্রতারণার শিকার হন তাহলে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে আপনি আপনার মোবাইলকে ও আপনার গুরুত্বপূর্ণ তথ্যকে সুরক্ষিত রাখবেন। দেখে নিন। আপনি প্রয়োজনে এই টিপসগুলো ডায়েরিতে লিখেও রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আপনি কখনো বিপদে না পড়েন। প্রথমে সচেতনতামূলক বার্তা আপনাদেরকে দিই, তারপর এর থেকে মুক্তির উপায়গুলো সম্পর্কে বলবো। কখনো আপনি আপনার মোবাইল ও মোবাইল অ্যাপের পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। আপনি আপনার মোবাইলের সমস্ত অ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। অজানা কাউকে কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। মোবাইলের উপরে কোনো রকম সবুজ ডট দেখতে পাচ্ছেন কিনা লক্ষ্য রাখুন, যদি থাকে তাহলে সেটাকে বন্ধ করার চেষ্টা করুন। মোবাইলকে ভাইরাস মুক্ত রাখার জন্য আপনি প্লে স্টোর থেকে ফোন ম্যানেজার, ফোন ক্লিনারের মতো অ্যাপগুলো ইনস্টল করে রাখতে পারেন। আপনি মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট অন করে রাখতে পারেন। এরপরেও যদি আপনি মোবাইলে অনলাইন প্রতারণার শিকার হন কিংবা হ্যাকিংয়ের মতো ঘটনার সম্মুখীন হন, তাহলে আপনি কিভাবে সহজে প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন সেটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনি যদি একজন ভারতীয় হন তাহলে cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও ভারতের জন্য যে হেল্পলাইন নাম্বার রাখা হয়েছে 1930-তে ফোন করে অভিযোগ জানাতে পারেন। আর আপনি যদি একজন বাংলাদেশের বাসিন্দা হন তাহলে cybercrime.gov.bd ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন। স্ক্যাম বা সাইবার অপরাধের অভিযোগ জানানোর জন্য বাংলাদেশের ক্ষেত্রে যে হেল্পলাইন নাম্বার রাখা হয়েছে 999, এ ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন। এছাড়াও বাংলাদেশে যে ফেসবুক পেজ রয়েছে সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানাতে পারেন। এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।